কোকিল ডাকে রে কুকু কুকু কু। হালে কেন? হালে কেন? কি করিস আমাদেরকে হালে? হ্যাঁ তোমাদের দাঁড়াতে বলে বার করে দিলে, আমি গান টান করবো নি, হেঁটে গান করলে আসি। কেন আনন্দ করতে বুঝতে পারছো না? আরে আমার স্বামী আমার দেওয়ারের দেখা তো কাজে চলে গেছে। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না। ভালোবাসার নামে তুমি কেন করো চলো না? তুমি আমার মাঝে আমার প্রেমের লাগি মনটা করে। আটা গাছে ছোটা পাখির ডালিম গাছটা কিয়ে আর দাদুর টাকে লেখা আছে ম্যানেফিয়ার কিয়ে। মানে হচ্ছে কি বলতো, আমার স্বামী চলে যায় না, আমি আমার স্বামীর একদম লাইক করি না, একদম পছন্দ করি না। আমার দেওয়ার মধু, ও তো আমি এত লাইক করি, আমি তো মধুর ভালোবাসি। মধুটা গেল কোথায় রে? মধু মধু जाती क्या ये? এই কোথায় ছিলি রে? जा जा तू 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 जाती का बोल। মধু এটা কল আছে কি তোর দাদা তোর আর আমার ঘরে রেখে আর কাজে গেছে। क्यों होता आई आज तो तोर का था কি হতো আমিও তোর কাছে থাকবো। কি আচরণ করছি কেন? पूरा को थी है আই কবাডি খেলি না, শুধু আনন্দ পাচ্ছে। आनंद भी करती तू की बोली की है? ঘর খালি, কেউ তো নি না। এই আজকের এই কালকের 25শে ডিসেম্বর গেল, এইটা একটা খাবো। की রে? কিস ইস স্কুলি কেন? তোর মুখে কি গন্ধ? তোর কোন কালার পছন্দ? আমার তো হলুদ কালার পছন্দ। ওই জন্যই করে তো আমি 1 সপ্তাহ দাঁত মাজিনি। ও হলুদ করে রেখেছে? সেনটা কেরম ছেড়েছে? হ্যাঁ বড়ি এসে আমাদের এই সেন মেরা তুই যদি মেলাই যাস, মেরা তোর দিকে আমার করে ছুটে আসবে না। যেখান থেকে আমাদের বাড়ি বউ হয়েছে কোনোদিন শাঁকে ফুঁক দিতে পারলুনি, শাঁকে ঠোঁট দেবে কি তার আগে দাঁত লেগে যাবে। তুই ভেতরের কথা জানি না। কই তুই বল। আমি বলি আর তুই পাড়াময় করো। না আমি বলবো না। বলবি না তো? না ঠিক আছে না। জানি মধু ওটা পেপার নয় রে, আমি বিরাট দম শাক বানাতে পারি। আমি নতুন বিয়ে হয়ে যাইছি, আর তোদের এখানে শাক বানানো প্রতিযোগিতা হচ্ছে বুঝলি। তাই তুই তখন 1 টাকা বুঝলি, তা সবাই বলে নতুন বৌমা শাক বানানো প্রতিযোগিতায় নাম দি। ভালো কথা। তার নাম দিয়েছি আমি বুঝলি মধু। তাই যে শাক ধরি যেন কেনের মতন একটা শাক ধরে ফুঁক মেরেছি। 16 সেকেন্ড, 16, 17 সেকেন্ড, 17, 18 সেকেন্ড। ও বাবারে পুরুষের মাথা। হ্যাঁ 19 সেকেন্ড, 19 সেকেন্ড, 20 সেকেন্ডের মাথায় দম পড়ে না, ভরাট করে পায়খানা করে ফেলেছে। বাবা তুমি তো বিশ্ব রেকর্ড করে বসে আছো। মধু কার কাজ বলবি নি? বল। কার কা বলবি নি? বলবি না তোর পেছনে সবার কা বললো। এই না কার কা বলবি নি তো? না বলবি। এই তুই বড্ড বোকা হইছিস। কেন? ঘরে থাক, আমি বাজারটা ছেড়ে। এই আই তো সব বাজারে যাবো রে। আরবি এই আই তো সব যাবো রে। এই মধু এই যাবো। এই কি এই প্যান্টটা ছেড়া, প্যান্টটা ঘুরে পর জয় বাংলা দেখা যাচ্ছে। প্যান্ট ছেড়া? প্যান্ট ঘুরিয়ে পড়বো? জয় বাংলা দেখা যাচ্ছে? হ্যাঁ তোমার কথা শুনে প্যান্টটা ঘুরিয়ে পড়ি, এক্ষুনি সোনার বাংলা দেখা যাবে। এই ওসব তোর দেখাতে হবে না। কেমন টাকাটা জিজ্ঞাসা করবো? কি 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 হাতটা দে। কি বল বল। তুই কোনোদিন আমার না স্বপ্ন দেখেছিস? হ্যাঁ তোদের স্বপ্ন দেখি তো। কি দেখি কি দেখি? সেবার রাত্রেবেলা স্বপ্ন দেখেছি তুই জানো আমার পাটি চুম খেয়েছি, তোর দাঁত লেগে আমার পাটি 7-8টা সেলাই পড়ে গেছে। ওই যে স্বপ্ন দেখা তোর 7-8টা পড়েছে। এই যে তোর দাদা বিয়ের দিনকে আমার রূপ দেখা 14 দিন হসপিটালে ভর্তি ছিল। হ্যাঁ ও তো থাকার কথা, ও তো বুঝতে পারে না মানুষের বিয়ে করেছে না পেদনির বিয়ে করেছে। এ তো শুধু অপমান করতেছে। না অপমান করবি না তো? না জানি মধ্যে কি হতে বুঝলি, হ্যাঁ আমি বাইরে গাড়ি বার হই না। কেন? এই যে রাস্তায় বার হলি আমার পাশে একটা কালো মতন কুকুর আমার দিকে চেয়া শুধু চোখ মারে। ও মনে তোর ভালোবেসে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ রে মধু, এক্ষুনি হওয়া আমার লাল মতন কুকুর আমার দেখে এত বস্তা জিপ বার করে শুধু এরকম করবে। ও ওরাম করে কেন জানি না। দেখবি কুকুরদের দুপাশ থেকে বড় বড় দাঁত থাকে, ওই কুকুর আর তোর দাঁত দেখে মনে করে ওটা আমাদের গ্রুপের লোক, ওই জন্য ওরাম করে। নিয়মের দবসারে একবার উল্টো পাল্টা কথা বলা। হয়তো ভালোবাসি। ভালোবাসি তো? তাই তুই আমার অপমান করিস, আমার কোনো যায় আসে না, কিন্তু তুই আমার ছেড়ে যাবিনি। না যাবনি। তাহলে আনন্দ করবো, আনন্দ।
ভগবান কি চেনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, দুনিয়ার অন্ত মাসা বুঝলাম না রে একরতি। ঘরে রো রমন যেন কাল নাগিনী, ঘরে রো রমন যেন কাল নাগিনী, ভূতঙ্গিনী কথা শোনে না রে, আমি পারি না আর পারি না। আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমারে গো, আমি পারি না আর পারি না। দাদা আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ভাইয়ের কাছে আমার বউটা রেখে আমি বাইরে কাজে গেছি, সেই ফাঁকে গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাই যেন আর বউয়ের সঙ্গে জুটে গেছে। বলে এই খবর শুনে কেউ থাকতে পারে? আমি সেখান থেকে বিনা টিকিটে চলে আসছি, আমি একা আসিনি, আমি প্রধানে ফোন করেছি, এই প্রধানে যে কি বিচারটা করে। আয় সকাল থেকে ফোন করছিস, কি হয়েছে বল? আমার সর্বনাশ। আরে বাবা কি হয়েছে বল? আমার ভাই আমার বউয়ের সঙ্গে জুটে গেছে। ওমে কি কথা, তার সব কোথায় ডাক ডাক তাড়াতাড়ি ডাক। আরে ডাক। এই তুই এতক্ষণ কোথায় ছিলি? এক পা করে আসো। তো সারা সকাল খুঁজে তুই কোথায় ছিলি? এই তো মধুর সঙ্গে ছিলুম। তুই মধুর সঙ্গে তোর কি দরকার? এই মধুর সঙ্গে আর দরকার। পাড়ার লোক কি বলে তুই যেন ভাইয়ের সঙ্গে জুটে গেছি? পাড়ার লোক বলেছে, ও তো ঠিক বলেছে, ঠিক বলেছে। তুই তো কম বেড ঢাড়স, তোমার কি আছে? হ্যাঁ এই 14 বছর বিয়ে আছে, কি দিয়েছো? কিছু না দিতে পারলি। মধু আমার সোনার চাঁদ, এই করে দিলে আমার যে আনন্দ দিয়েছে মধুর কথাই ভুলতে পারছি না। তুমি যেদিনই জানো মধু আমার তাই দিয়েছে। এই তোর মধুর সঙ্গে ঘোড়া আজকে ছাড়াবো। তুই কি মনে ছোট করছিস? কি? এই বাবা তুই কই না। আরে আরে ছেড়ে দে। আরে আরে ছেড়ে দে। আরে মারামারি করিস না, ছেড়ে দে। তো কামড়ে খেয়ে নেবো। ও বড় হয়ে গেছে। তুই বৌদি মাটি খাইয়ে কি করবো? বৌদি আর জীবনের জীবন রে। এ মধু, তোর দাদা বাড়িতে ঘুরে যা দেখ পিঠে তাহলে কমলা বাইতে দে। এ মধু, এই তোর নামে সব কি কথা শুনছি রে? এ বৌদি বৌদি রে, এ ভাতার মারিয়েছে। যত বড় মুখ না তত বড় কথা, গাল ফাটাবো। ওকে ঠিক বলেছে। হ্যাঁ। তুই তোমার প্যানোনাটার মাথা খেয়েছো বলে ভাতার মারি বলেছে। মা গো আমি একটা প্রধান লোক, তো এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে? আজকে যখন এখানে কথা উঠেছে আমি এখান থেকে উত্তর দিয়ে যাব। আমি কেন মারলাম? আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো, একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি। সেদিন আমার বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে। হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো। তা বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একা মেয়ে মানুষ কি করব গো? আমার মাথায় একটা বুদ্ধি এলো। বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গলায় দড়ি বেঁধে দিলাম। ও মা, বিষ কি মাথায় উঠবে? তার আগে সে তো মরে গেছে। মানে সাপের বিষে মরে নে, গলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে। হ্যাঁ। এ মধু, হ্যাঁ। যে সাপ কেমড়েছে তার কি বিষ? হ্যাঁ। তার থেকে এই কার লাগিনি তো বেশি বিষ। বিচের কারে? দাদা আমি বিচার কার কাজে দিচ্ছি গো? আমাদের প্রধান তো ভাতারের মাথা খেয়ে বসা। চুপ! বড় বড় কথা একদম বলবি না। কি বিচার করতে হবে সেটা বলতো। আমি কি বলি শোনো, তুমি জানো আমরা দু ভাই, হ্যাঁ। আমার সংসার থেকে আমি আর ভাইকে আলাদা করে দিতে চাই। ভালো কথা। তোদের ক বিঘে জায়গা জমি? 2 বিঘে। 2 বিঘে। 1 বিঘে তুই নিবি, 1 বিঘেও দিয়ে দিবি। পড়ে থাকলো এই বাড়িটা, মাঝখান থেকে পার্টিশন দিবি। একদিকে তুই তোর বউ থাকবি, একদিকে ও থাকবে। ও আনবি ও খাবে, তোরা আনবি তোরা খাবি। আমার একটা বক্তব্য আছে। বক্তব্য? ও তো বাবা বেঁচে টাকায় বে করেছে, হ্যাঁ। বাবার টাকায় বে করেছে। হ্যাঁ। বাবার টাকা মানে আমার হাফ ভাগ আছে, আছে। বৌদি হাফ ভাগ দিতে হবে। ওকে মা। তুই কি মনে করেছিস তোর মুখে যা আসছে তুই ওই দেখ রে, ইয়ে বড় হয়ে গেছে, গার দিকে হাত তুলতে। হ্যাঁ, stop! এই কি হয়েছে? হ্যাঁ? কি করে বলো? তুই ওর দিকে হুকে আসতে দাও। কি না ডাকবো দেখবে? হুকে তোমার আসাবো, তোমার সে থাকুনি, তুমি চলে যাও। আমি ভেবেছিলাম কেরালাতে আনমরে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে। বাজে কথা বলবে না। আমি ঝোড়া আলুর দিব্যি খাচ্ছি, আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র। আমি ভেবেছিলাম কেরালাতে আনমরে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। হ্যাঁ রে মধু, আমরা সবাই জানি তুই একটা পাগলা হাগলা ছেলে। হ্যাঁ। তুই যে এত বড় শিয়ানা হ্যাঁ। আমরা কেউ বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেছি, ওরাম কথা বলে বৌদি থেকে আমার আলাদা করে দেবে, বুঝা। কোনোদিনও পারবে না। কোলে পিঠে করলো মানুষ কেমন রে তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, ওকে মা। তুই বাবার টাকা হয় ভাগ দে, না তা বৌদি হাফ ভাগ দে। মেয়ে বলে ভাবিস চাকরি মন চাকরি যাই চাই। আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ওর এবারে গলা টিপে ধরবো। দাদা আমি জানতাম আর ভাইটা পাগলা হলে কিছু বোঝে না, এত শাসছে না আর এক শিয়ানা। কোলে পিঠে করলো মানুষ কেমন রে তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, মেয়ে বলে ভাবিস চাকরি মন চাকরি যাই চাই। দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ফাঁকা ধরে রান্না ঘরে, ফাঁকা ধরে রান্না ঘরে খাচ্ছে যে হাঁড়ি চেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি
কাঁদি ভাই। ইয়া মধু হ্যাঁ। তো দাঁড়া কি ভাইরাস হলো বল হ্যাঁ। বাড়ি এসে মারছে না যার তার আবার আক্রমণ করতেছে এই আক্রমণ করতেছি, তোরা দুজন তো আমার পাগলা করে দিচ্ছি। মিটে মিটে তোরা কেন করিস মারামারি আরে লোক দেখানো সেবা করে দেওর ভাতারি। এবারে ওর কামড়াবো। এই, আমি সে কথা বলতে চাই, তুমি দাদা বললে বিশ্বাস করবি না। আমার বাইরে রাধা গোবিন্দের মন্দির আছে, সে রাধা গোবিন্দের মন্দিরে দিনরাত হাত জুড়ে করে পড়া আছে। তা ওর মধ্যে হয়েছিলাম কি জেনে বসা আছি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেব গোলায় দড়ি। শোনো। তুই যদি বৌদি থেকে আলাদা করতিস আমি হয় বিষ খাবো না তো গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। মিটে মিটে তোরা কেন করিস মারামারি আরে লোক দেখানো সেবা করে দেওর ভাতারি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেব গোলাতে দড়ি। ধ্যানে করে যাচ্ছি ভুলে দোষটা আমার নেই মোটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উঠেছে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এই ছোটাই, আমি তোকে ফোনে কি বলেছিলাম? আমার আজ ভিডিও অফিসে ভাইটাল মিটিং আছে, তোদের বিচার আমি আর করতে পারবো না ভাই, আমি এই চললাম। ও পুনার কি বলি শোনো, তুমি যখন এসো আমার দু ভাইয়ের বিচারটা করে দেওয়া চলে যাও। আরে বাবা, তোদের কি বিচার করবো বলতো? তোর ভাই বলছে তোর বউয়ের ছাড়া মারা যাবে, তোর বউ বলছে তোর ভাইয়ের ছাড়া মারা যাবে। তোদের পারিবারিক বিচার ভাত তোরা করে নিস, আমি এই চললাম। ও প্রধান ছোট, ও প্রধান। ইয়া মধু কি? বলা কি আমাদের বিচার করবে কে বিচার করে দেয়? তোর দাদা তো মেরেতে দেখেছি হ্যাঁ। একদম থাকবি নি তোর দাদা না ওর সঙ্গে কথা বলবি নি। আমি আর তুই জানছিলি শান থাকো। আর সঙ্গে চলে আয়। তুমি ওকে মারলে হ্যাঁ, আমি তোমাকে মারলাম। আমি তোমাদের জন্য কি বাইরে পড়ে আছি তোমাদের মুখে দু মোটর করে দেওয়ার জন্য। আর তুমি সেই সরলতার সুযোগ নিয়ে আমার ভাইয়ের সঙ্গে এত বড় নোংরা কাজটা করতে পারলো। ঠিক আছে, মন্ত্রী আমার ভাইকে বেছে দিয়েছো, তাহলে আমার ভাইকে নিয়ে থাকো। আর আমি সংসার থেকে চিরজীবনের জন্য বিদায় নিলাম। তুই যা। ও যেখান থেকে খালি বৌদি মারতেছে। কেন দুটো ভালো মন্দ কথা বলা যায় না? ওই জন্য তো বৌদি রে, যে বৌদি রে। ও যা যাগে, তুই আর আমি যেমন ছিলাম তেমন থাকবো। ও যা যাগে, তুই আমার সঙ্গে থাকি। চ আয় আয় চলা। কিভাবে ছোট লোক কথা না ওরে এই হাত দিয়ে আমি তোকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি আর আমার দিকে কুনজরে থাকাতে তোর একটু বিবেকে বাঁধলো না আর তুমি তো কাছে গিয়েছিলে, তুমি তো আমার বলেছিলে ওগো আমাদের তো কোনো সন্তান নেই, মধু তো আজ থেকে আমাদের সন্তান, মধুকে আমি সন্তানের মতন করে মানুষ করবো। আর কাছে থেকে ফিরে এসে আমার কোনো কথা না শুনে গ্রামের মানুষের কথা শুনে তুমি আমার চরিত্রের উপর খালি দিলে। মধু, গ্রামের মানুষ তোকে খারাপ বললে আমি তোকে কোনোদিন খারাপ বলতাম না, আমি তোকে ভালো বলতাম। আর তোর মধ্যে এই ছিল মধু, মধু আমি তোকে সহ্য করতে পারছি না। মধু চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। তুই আমার কোন চোখে দেখিস? মায়ের চোখে দেখি, মা মা মারা যাওয়ার পর থেকে তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা সবকিছু তুমিই দিয়েছো। মধু, আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না। আজকে সবার মতো ভুল বুঝে তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো। বেশ, তুমি যখন বাড়ি থেকে চলে যেতে বলছো আমি তোমার কথা মতো বাড়ি থেকে চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে আমি আর কোনোদিনও দাঁড়াবো না। খোকা তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে। তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে। তুমি যেন সেই চিরদিনের দুঃখিনী সেই মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায় এমন মধুর মাকে আমি কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না। তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া।